আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অনেকদিন পর লাইভে আসলাম আর কি। আপনারা সবাই কেমন আছেন? দেখেন, ভালোবাসা পার্কের ভিতরে হয়। তবে অনেকদিন পরে যখনই ছুটি পাই তখনই আর কি চলে আসি ঘোরার জন্য। আর ওই সময়টাই আর কি চাই যাতে একটু ফেসবুকে লাইভে যাই। আর আমার মূলত ফেসবুকে লাইভে যাওয়াটা নিষিদ্ধ। রাশিয়ার নাগরিকত্ব পাওয়ার পর থেকে আমার উপর অনেক আইন জারি। ফেসবুক ব্যবহার করা যাবে না, বিনা কোনো কথাবার্তা বলা যাবে না অনলাইনে, বিভিন্ন বিষয়ের উপর আমি আটকা। তারপরও আর কি ভিপিএন দিয়ে ফেসবুকটাকে ব্যবহার করি। জাস্ট অনেকে চিন্তা করে আমি নাকি মারা গেছি, ঠিক আছে? কিন্তু মানুষগুলা অনলাইনের একটা মাল্টিমিডিয়া মোবাইল পাইছে, মন চাইছে দাপ দুপ করে মনে করেন SMS করছে। কিন্তু বিভ্রান্তি দূর করার জন্য কিন্তু তারা আমার পোস্টে লাইভ ভিডিওগুলো দেখলেই বুঝতে পারে। তারপরও যারা পুরাদুরা মন্তব্য করে তাদের উদ্দেশ্য করে একটা কথা বলি। 19/7/2026 আজকে হচ্ছে রবিবার। আজকে রবিবার 19 তারিখ, 19 জুলাই আমি বলতাছি। তারপরেও যাতে এরা বুঝতে পারে যে না, যারা নিউজ তৈরি করে এরা আসলে মিথ্যা নিউজ তৈরি করে সেলিব্রিটি আর ভাইরাল হওয়ার জন্য, এর ছাড়া বেশি কিছু না। এমডি আশরাফুল ইসলাম, আলহামদুলিল্লাহ। 2026 হয়তো ভাই অনেক কাজের মাঝে ভুল হইতে পারে। হ্যাঁ, 19/7/2026 আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ, এমডি আলী হোসেন, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। এমডি মান্নান, যাক আলহামদুলিল্লাহ বেঁচে আছেন ইনশাল্লাহ ভাই, অনেক সুস্থ আছি। কে কি বললো এখানে তাকায়েন না। মোহাম্মদ আলী হোসেন ভাই দেখছে এক বাদ পারে বললো আপনি মারা গেছেন। লাইভ ভিডিও দেখবেন, ঠিক আছে? লাইভ ভিডিওগুলো দেখলেই আর কি সব বুঝতে পারবেন কে কি বললো আর না বললো। অনলাইন প্ল্যাটফর্মে প্রচুর পরিমাণ মানুষ একটা ভালো মানুষের নামও মিথ্যা রটায়। ও ভাগনা পরিচয় দিচ্ছে যে আমি এর আগেও বলছি, এর আগেও প্রায় 8-10টা লাইভে ছিলাম। আমি একটা কথাই বলছি, যেটা আমার ভাগনা না, এক বৃষ্টির রাত্রে ওদের বাসায় গেছিলাম, ওর নানি আমারে ঘরে জায়গা দিছে, বোনাস হিসেবে ওর মায়ের আমার কাছে দিছে। ওই মনে করেন হয়ে গেছে এটাই, বুঝতে পারছেন? বাপকে এত কইতে পারে না, তো কয় যে মামা। আশা করি বুঝতে পারছেন। ও ভাই 2019 দেখছি, সরি ভাই, এটা আমি পরে ঠিক করে দেবো না। হ্যাঁ, আই এম সরি এমডি জামাল উদ্দিন ভাই, আমি আসলে দুঃখিত। আসলে আমাকে দেখলে মনে হয় যে 2026-এ নাই, আমি ওই 2019-এ আছি। কি বলেন? বরিশাল গরুনদী থেকে আপনাকে ভালোবাসি। ধন্যবাদ মোহাম্মদ আলম ভাই, অসংখ্য ধন্যবাদ। ছবিটা লাগাইছেন কার? যাই হোক, নিজের ছবি ব্যবহার করার চেষ্টা করেন। ঠিক বলছেন ভাই, বিউ ব্যবসা করতেছে। সানজিদা খন্দকার, ধন্যবাদ। হেডলাইনের তারিখ, জি ভাই আসলে এটার আমি ঠিক করতেছি, 1 মিনিট খারাপ। এখন তো মনে হয় ঠিক করার কোনো রাস্তা নাই, এটা হচ্ছে পরে, আমি পরে ঠিক করব, ঠিক আছে? 2019 মনে হয় ভুল করে লাইছি। বহু বছর বেঁচে থাকেন, দোয়া করি। ববি মারমা, ধন্যবাদ আপনাকে। আজকে তো মনে হয় আর্জেন্টিনার ফাইনাল খেলা, তাই না? ইনশাল্লাহ। সূর্যের আলোর সাথে হচ্ছে না, এইভাবে থাকাই দেখতে পারবেন।
ওটা একটা খ্রিস্টানদের গির্জা আর কি, এই রুস্তব শহরের সবচাইতে বড় একটা আর কি, খ্রিস্টানদের যেটাকে চার্চ বলা হয়। যাই হোক, অনেকে অনেক উত্তর দেন ভাই। যেই ভাই SMS করছেন যে রাশিয়ার সেনাবাহিনীর চাকরির জন্য, ভাই এই কাজে আমি সাহায্য করি না। এই কাজে যারা আসছে তাদের সাথে যোগাযোগ করে দেখেন, অনেক কষ্ট, মৃত্যু, প্রতিনিয়ত মৃত্যুর সাথে লড়াই করতে হয়। আর আপনার মৃত্যুটা যে কখন হবে আপনি এটা বলতেই পারবেন না। বুঝতে পারছেন কি বললাম? তাই আমি কখনো এই কাজে এই পর্যন্ত কাউকে সাহায্য করি নাই। কিছু লোক আছে তারা আমাকে মানে আমার দুর্নাম ছড়ানোর জন্য তারা মিথ্যা প্রমাণ নিয়ে থাকে, মিথ্যা প্রমাণ। কিন্তু আপনি কখনো, কারণ আমি অপরাধ করি না, আর এরকম অপরাধের কোনো প্রমাণ, স্পষ্ট প্রমাণ পাইবেন না। তারা শুধুমাত্র ভিউ ব্যবসা করার জন্য আর আমার প্রতি একটা রাগ ক্ষোভের জন্য আমার নামে মিথ্যা রটায়। সাকিবুল ইসলাম, কই মিয়া, কি খবর? এই তো আসি ভাই। বড় ভাইয়ের জন্য আমি ভাই একটা কথা বলি, যারা বলতাছে আমি মারা গেছি, আপনি তাদের কথা শুনবেন না? আমি বর্তমান আমার নিজের পেজ থেকে, আমার নিজের প্রোফাইল থেকে আমি লাইভ করতেছি, এটা দেখে বিশ্বাস করবেন কোনটা? তাই আশা করি ওই 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 ধরনের SMS করার কোনো প্রয়োজন নাই। ওই SMS আমি আজকে প্রায় 2 মাস যাবত শুধু ওই SMS-ই পাই, দরকার নাই। ওটা এখন বিরক্ত হয়ে গেছি ভাই। আপনি লাইভ দেখেন, একেবারে লাইভ দেখেন, তাই বুঝতে পারবেন যে ওইটা সত্য না মিথ্যা। রাজ ডিজিটাল স্টুডিও, ধন্যবাদ। ইমতিয়াজ আহমেদ নীরব, ভাই আমি আসতে চাই। ভাই এই কাজে কখনো আমার কাছে SMS করবেন না। আমি লাইভে সরাসরি বইলা দেই যে আমার সাথে এই ব্যাপারে কোনো কথা কইবেন না, তারপরও আমার নামে বদনাম ছড়া এক পদের প্রজাতি আছে। সবচেয়ে বড় কথা কি, আমার যে জাতি, এরা কখনো নিজের দিকে থাকে না। নিজের স্বপ্নটারে কিভাবে কি করবে, বড় করবে, নিজের স্বপ্নটা কিভাবে ধরে রাখবে, নিজের স্বপ্নটাকে কিভাবে বাস্তবায়ন করবে, আমার জাতি মানে বাঙালি জাতি কখনো এই সমস্ত দিকে চিন্তা ভাবনা করে না। কিছু কিছু স্টুডেন্ট আছে, তারা এই রাশিয়াতে আসছে দালালের টাকা দিয়া, এখন সেই টাকা আবার উঠানোর জন্য আবার তারা স্টুডেন্ট আনতেছে মাথাপতি 2 থেকে 3 লক্ষ টাকা লাভে। বুঝতে পারছেন? তো এই হচ্ছে আমার জাতি। আমার জাতি কুকুরের সাথে তুলনা করলো ভুল হইব না। যে আমি একটা মানুষে অনেক কষ্টের বিনিময়ে আমি এই দেশে লেখাপড়া করতে আসছি, আমি দালালের টাকা দিছি দেখা যে কষ্টটা আমি পাইছি, মানে তাদের কথা বলতেছে, তারা আবার অন্যান্য মানুষের কষ্ট দিতেছে। তবে বুঝেন কত বড় বেজ্জতি, ফাজিল, বেজরমাচোদা এই পোলাপাইনগুলা, নির্লজ্জ জাতি। আমি যদি কোনো জায়গাতে কষ্ট পাইয়া থাকি, যেমন ধরেন সেনাবাহিনীর কাজে আমি অনেক কষ্ট পাই, অনেক কষ্ট করি, প্রচুর পরিমাণ পরিশ্রম করি, জীবনের রিস্ক নিয়ে, তাই আমি কখনো আমার এই কাজে কারো আমি সাহায্য করি না। আমি নিজে সাক্ষী, আমি নিজে বাস্তব প্রমাণিত। বুঝতে পারছেন ভাই? আমি নিজে বাস্তবে প্রমাণিত, আমি এই কাজে কারো সাহায্য করি না। আর যেই কুত্তার বাচ্চারা পড়ালেখা করতে আসছে, তোরা যেহেতু বেশি টাকা দিয়ে এখানে আসছোস, তোরা এই কষ্টটা বুঝোস, এই অনুভূতিটা বুঝোস। এই অনুভূতিগুলো করে কি আবার মাসের দিকে দিয়া দেয়। গত 2 দিন আগে একটা স্টুডেন্টের সাথে আমার দেখা, পরিচয়, বললাম ভাইয়া কতটা আসতো? ভাইয়া 7 লাখ টাকা খরচা করে আইছি। আমি মাথায় হাত দিছি। আমি কি ভাইয়া, আমি যথেষ্ট সম্মান আর শ্রদ্ধা রাশিয়া থেকে পাইছি। আমি সার্কুলার দিছিলাম যে যেই টাকাটা খরচ হবে শুধু সেই টাকাটাই দিয়ে আপনারা ব্যয় করে রাশিয়াতে আসবেন, জাস্ট আমি এখানে আপনাদেরকে সাহায্য করব। কারণ কীর্তিমানের মৃত্যু নাই,
আপনারা আমার এই স্মৃতি আর এই অনুভূতিগুলো মনে রাখবেন সারা জীবন, এটার জন্য। আর আপনারা আমার এগুলোটা দালাল মালাল বানাইয়া আমার পচাইয়া দিচ্ছেন। এরপর আমি আর কোনো স্টুডেন্ট নিয়ে কাজ করি নাই। 31টা স্টুডেন্ট নিয়ে কাজ করছি, 31টা স্টুডেন্ট ওরা অলরেডি ইতিমধ্যে আইসা পড়ছে, আর 4 জন বাকি আছে, তাদের এখনো হয় না, ভিসা হয় না, আবেদনের জন্য করা হয়েছে। তো কথা হয়েছে আমার জাতি হচ্ছে নির্লজ্জ ভাই, মনে কিছু নিয়েন না, আমি খুব কষ্টেই কথাগুলো বলতেছি। আমার জাতি, আমার বাঙালি জাতি হচ্ছে নির্লজ্জ, শুধু মানুষের পিছনে লাইগা থাকে। কে উপরে গেছে তারা টাইনা ধরে নিচে নামাও, আর কে ভালো ব্যবসা করতেছে তার কাছে চাঁদা চাও। আর সবচেয়ে সহজ রাস্তা হয়েছে রাজনীতি করে, পলিটিক্স করে, ঠিক আছে, খালি চাঁদাবাজি করব, নেতার প্রশংসা করব, আর পকেটে টাকা ভরবো, সব হারাম খাইব। একটাবার চিন্তা ভাবনা করে না যে কিভাবে আমি নিজেকে ডেভেলপমেন্ট করুন। আমি অন্য একটা মানুষের পিছনে 2 মিনিট সময় না দিয়া আমি আমার নিজ ক্যারিয়ারকে কতক্ষণ আমি উপরে তুলুন, সেই বিষয়ে সে মনোযোগ দিবে না। পৃথিবীর প্রত্যেকটা জায়গায় শুধুমাত্র বাঙালিরা, বেশিরভাগ ক্ষেত্রে বাঙালিরা যেখানে যাবে ওই মানুষটা খারাপ, ওই মানুষটা বেয়াদব, ওই মানুষটা বালানা, ওই মানুষটা কামাইরে, ওই মানুষটা মাল রে, এইটারে ওইটারে, একটা মাইয়া দেখবো, আজে বাজে মন্তব্য করব, ঠিক আছে। মানে এই ধরনের কাজ শুধু কইরা বেড়ায় বাঙালি, বুঝতে পারছেন? তাদের নিজস্ব কোনো স্বপ্ন নাই। তাদের স্বপ্ন হচ্ছে কি জানেন, এই পরনিন্দা। বাঙালির আরেক নাম পরনিন্দা। আমি নিজেও বাঙালি। যাই হোক, আমি অনুরোধ করুন আমার জাতিরা যাতে, আমার বাঙালি জাতিরা যাতে কিছু একটা করে, নিজেরা যাতে একটু ভালো পর্যায়ে দাঁড়াইতে পারে, এরকম একটা যাতে কাজ করে, মানুষের কিছু যাতে জায়গা না থাকে। আরেকটা আছে না, সেনাবাহিনীতে কাজ করে, প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ ভিডিও নাই, খালি লেকচার দিব, খালি লেকচার দিব, মানে হ্যাঁ বালসিরা তাল কি করে গেছে, খালি লেকচার। আমার মাঝে মধ্যে কান্নাকাটি করে, নাম ধরা কইলাম না, আপনারা বুঝা নিয়েন। আসলে আপনারা যারা মনে করেন যে আপনারা সেনাবাহিনীতে কাজ করেন একই জায়গায়, না ভাই, আমি যেই প্রদেশে আছি এই প্রদেশে ওরা যেগুলো চোখে দেখে নাই, ওরা ওদের প্রদেশে কাজ করে। যুদ্ধটা কিরকম বুঝতে পারছেন? আমি একটু দেখাই। ধরেন এটা হচ্ছে রাশিয়া, তাই না? যুদ্ধটা হইতেছে এইভাবে, এই এরিয়াতে, এই এরিয়া থেকে এরিয়া অনেক ডিফারেন্স। এই প্রান্ত থেকে এই প্রান্ত, কৃষ্ণ সাগরের থেকে শুরু করে একেবারে হচ্ছে আপনার ডনেস্ক পর্যন্ত রাখছে, বুঝতে পারছেন? তো আমরা হচ্ছি এই যে রুস্তম, আমরা বরাবর এই প্রান্তে, আর ওরা হচ্ছে ওই প্রান্তে। মানে রাত আর দিন ডিফারেন্স ওদের সাথে আমাদের। ওরা কখনো আমাদের এই রুস্তম শহর দেখে নাই, আমরা হচ্ছি এই বিভাগে। অথবা আপনারা মনে করেন যে ভাই আপনারা তুমি একই জায়গায় কাজ করেন, না, এক জায়গায় কাজ করা সম্ভব না। এখানে সারানো, একটা আছে এক পাশ, একটা আছে এক পাশ। যাই হোক, এমডি ইয়াকুব আলী হয়েছে। যাই হোক, পাগলের মতো এত বইটা, এত পাগলের মতো বলছি না ভাই, বাঙালি জাতির ইতিহাস তুলে ধরি।